তো বিভিন্ন রকমের সবজি চলে এসছে সকাল সকাল, কেনাকাটা হয়ে গেছে। লাউ আছে, উচ্ছে, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন, সব রকম সবজি চলে এসছে। ওগুলো শাশুড়ি মা গুছিয়ে রাখছে। আর এদিকে আমি আজকে বিরিয়ানি করব, সেই জন্য চালটা ভিজিয়ে রাখছি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকির নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, কিভাবে আমি আজ ঘরোয়া কিছু জিনিস দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি। তো 1 ঘন্টা মতন চালটা আমি ভিজিয়ে দেব। তো ইন্ডিয়া গেট চালটা নিয়েছি 1 কেজি। তো যখন চালটা ভিজুক 1 ঘন্টা, ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। চিকেনটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি, আর মশলাগুলো রেডি করে নিয়েছি। তো ঘরোয়া কিছু মশলা, আর এই যে বিরিয়ানি মশলা অল্প একটু দেবো, গরম মশলা, দই, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব কিছু দেবো, লেবু একটু দেবো। তো ঘরে দই বানিয়েছি, তো প্লাস্টিকের টিফিনে বক্সে বানিয়েছিলাম। তো একটু একটু ঠান্ডা ছিল, সেই জন্য প্লাস্টিক দিয়ে গরমের জন্য, গরম মানে দইটা বসার জন্য আমি প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দইটা বসেছে। আমি মানে ঘরেই যতটুকু পারি করার চেষ্টা করি। তো কিছুটা দই দিয়ে দেব চিকেনের সাথে। দইটা বসেছে দেখো। আমি ভাবলাম যে বসবে না, ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু না, প্লাস্টিকটা মুড়ে দিয়েছিলাম, তাই বসেছে খুব সুন্দর দইটা। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, মানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট মতন, বেশিক্ষণ রাখবো না। তো এই দেখো আদা রসুন বাটাটা দিলাম, আর মশলা সব দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি। অল্প বিরিয়ানি মশলা আর অল্প গরম মশলাও দিয়ে দেব। পরিমাণ মতন নুন। বিরিয়ানি রান্না করলে চিকেনে একটু নুনটা বেশি লাগে, কারণ ভাতের সাথে মিক্স হয়, তাহলে নুনটা ঠিক হয়ে যায়। তো গরম মশলা দিলাম, এইবার নুন দেব। অল্প একটু লেবুর রস আর বিরিয়ানি মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করব। বিরিয়ানি মশলাটাও দিলাম। এরপর সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। মেখে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বিরিয়ানি সহজ পদ্ধতিতে এভাবে একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। দেখো মশলাটা ভালো করে ঢুকে গেছে মাংসের সাথে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো একটু বেশিক্ষণ মাখালে বিরিয়ানির টেস্টটা ভালো হয়। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন। এবার আমি ভাতটা বসিয়ে দিই। তো ভাতের জলটা একটু আগে আমি বসিয়েছি, যাতে জলটা একটু গরম হয়। গ্যাস তো একটু দেরি হবে, তাই জন্য বেশি জল লাগবে। আর 1 কেজি চাল, তা অনেকটাই জল লাগবে, নইলে ভাতগুলো ঝরঝরে হবে না। আর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, বেশি করে একটু নুন দিলাম। তেজপাতা 2টো দিলাম। এবার গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দেব। এলাচ দেব, দারচিনি দেব, মানে ছোটো গরম মশলা যা আছে, লবঙ্গ 2-1টা দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচগুলো একটু ফেটিয়ে দিলে ভালো সেন্টটা হয়, তো ফাটিয়ে দিয়েছি। তো জলটা গরম হলে তারপরেই চালটা দেওয়া ভালো, নইলে ভাতগুলো ভালো হয় না। সেই জন্য জলটা একটু ফুটবে, তারপরেই চালটা আমি দিয়ে দেব। দেখো আমার ছেলে একবার বসে গ্যাসটা জ্বালিয়েছে, তো আমি বলি হ্যাঁ জ্বালিয়েছি। তো এইবার দেখো, এবার চালটা আমি দিয়ে দেব। আমি আর ছেঁকে রাখিনি, ডাইরেক্ট দিয়ে দেবো উনুনে। নিজেই তৈরি করেছি। এই ঘিটা একটু লাগে।
জলটা কিন্তু ফুটছে, দেখ নুন দেওয়া হয়ে গেছে। আজ আরো বন্ধ হয়ে গেল, আবার আরো শুরু হয়ে গেল। ঘি বটে, এটা ঘি। বেশি দিও না, এখন দিব না, পরে দরকার এটা। এবারে লেবু দিয়ে দিই, এটাও কাটিয়ে দিবে। এবার ঢাকা থাক। দিয়ে দেয় তো এবার চিকেনটা করব, সেই জন্য ডেকচিতেই করব। এই ডেকচিতে ভাত করলাম, এটাই ধুয়ে এনেছি, পরিষ্কার করেছি। এবার এটাই পরিমাণ মতন তেল দিলাম, সর্ষের তেল দিয়েই করব পুরো রান্নাটা। আর অল্প একটু ঘি দিলাম, পরে আবার ঘি দেব, বেশি দেব না। তো আমি তেল দিয়েই করছি, ঘি পরিমাণ এক চামচ দিয়েছি। আবার গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। এবার এগুলো ভাজা হোক, দুটো তেজপাতা শুকনো লঙ্কাও আমি দিয়ে দেব। তো এগুলো একটু হালকা ভাজা হলেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব ভেজে। তো এখান থেকে আমি কতগুলো পেঁয়াজ ভাজার তুলে নেব, মানে বেরেস্তা যাকে বলে, তো ওটা তুলে নেব। আমি বেশি তেল দিয়ে ভাজিনি পেঁয়াজগুলো, এখানে হালকা তেল দিয়ে, যেমন বাড়িতে রান্না তো একটু তেল মশলাটা কমই দেব। তো এটার থেকে হালকা আঁচে আমি অনেকক্ষণ ধরে ভাজবো, তাহলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসছে। তো এটার থেকে কিছুটা আমি তুলে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা তুলে নেব। পেঁয়াজের মানে কিছুটা তুলে রেখে দেব, ঠান্ডা হতে দেবো। আর ওটাতেই আমি চিকেনটা কিন্তু দিয়ে দেব, আর কিন্তু নতুন করে তেল বা পেঁয়াজ কিছুই দেব না। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার কিছুটা তুলে নিচ্ছি। কিছুটা আমি পেঁয়াজ ভাজা তুলে নিলাম, এইবার চিকেনটা আমি দিয়ে দেব। রাহুল দুই দিব বলল, চিকেনটা দিয়ে দিলে আর কিছু দিতে হবে না, চিকেনে সব কিছু দেওয়াই আছে। যেহেতু সহজ পদ্ধতিতে বিরিয়ানি হয় ততটাই করার চেষ্টা করেছি, আর কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। এভাবেই আমি এখন বিরিয়ানি করি, মাঝে সাঝে করি। এবার চিকেনটা আর আলুটা হাফ সেদ্ধ করে নেব, এমনভাবে কষবো যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব, মানে পুরোপুরি সেদ্ধ করবো না, কিন্তু হালকা সেদ্ধ করে নেব। আর দম দেওয়ার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। প্রায় কষানো হয়ে এসছে, আর চালগুলো দেখো জল ঝরে গেছে, কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। নুন আর চিনি অল্প একটু সামান্য দিলে দেখবে রান্নার নুনের মুখে যে ডাইরেক্ট নুনটা লাগে সেটা লাগে না, অল্প একটু চিনি দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এইবারে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কিছুক্ষণ কষে নেব। দেখো আমি লাল লাল করে কিন্তু কষে নিয়েছি, প্রায় হয়ে এসছে। এবার কিন্তু নামিয়ে দেবো, চিকেনটা নামিয়ে এবার লেয়ার করে নেব। একটাই লেয়ার করব, বেশি করব না। এই দেখো আতর নিয়েছি, বিরিয়ানি মশলা আরও 1 প্যাকেট নিয়েছি, আর ভাতটা মানে চিকেনটার উপরে ভাতটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি সাজিয়ে নেব, আমার বর হেল্প করছে সাজানো। তো বিরিয়ানি মশলাও নিয়েছি, বিরিয়ানি মশলাটাও দিয়ে দেব।
তো পুরো ভাতটা ওখানে ঢালা হয়ে গেছে, আর অল্প একটু আছে, আমি মানে ঠিকঠাক করে ঢেলে দিলাম, ঢালতে পারছিল না পুরো ভাতটা। এই দেখো, এইবার পেরেস্তাগুলো দিয়ে দিলাম, দুজনে মিলেই করছি। এবারে কিছুক্ষণ 20 মিনিট মতন দমে দিয়ে দিলে আমার হয়ে যাবে বিরিয়ানি। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দেয়া হয়ে গেছে। এবার ঘি দেব, একটু আতর দেব, আর গোলাপ জল দেব। কেশর বা দুধ দেব না, মানে ঘরের যেসব জিনিস আছে অল্প একটু আধটু ওইটা দিয়েই করব। এবারে আতরটা দেওয়া হয়ে গেছে, এবার গোলাপ জলটা অল্প একটু দিয়ে দেবো। বেশি দেব না, বেশি দিলে বেশি গন্ধ করবে, সেই জন্য অল্প একটু দেব। এবার উপরে উপরে ঘিটা দিয়ে দেব। ঘিটা বসে আছে, এটা দমে দেব, তখন গলে যাবে। অল্প অল্প চারদিকে একটু একটু করে ঘিটা দিয়ে দেব। এই ঘিটাও আমি বাড়িতেই বানিয়েছি। তো কী সুন্দর দেখতে লাগছে দেখো, আর গন্ধটা বেরিয়েছে, এখনই যেন হয়ে গেছে। তো দমে আমি বসিয়ে দিয়েছি, আর আমি আটা দিয়ে মানে সাইডে দেব না, খুব অল্প আঁচ করে আমি এটাকে 20 থেকে 25 মিনিট দমে দিয়ে দেব। দেখো ঢাকনাটা এভাবে দিয়েছি, এরপর শিল নোড়া আমি কী বলে উপরে চাপা দিয়েছি, তাহলে আর বাষ্পটা বের হবে না। তাহলে এইভাবেই থাকবে এবার 20 থেকে 25 মিনিট পর্যন্ত। তো এদিকে স্যালাড কিনে নেব, সেই জন্য শসা নিয়ে নিচ্ছি। শসা পেঁয়াজ দিয়েই করব, আর কিছু দেব না, আর কাঁচা লঙ্কা থাকবে সাথে, বাস। আর রায়তা করব না, রায়তা খেতে এতটা সবাই চায় না, দই অল্প একটু ছিল কিন্তু করলাম না। স্যালাড কাটা হয়ে গেছে, এই দেখো। এবার শুধু খাওয়ার অপেক্ষায় আছি। আমি নিভিয়ে রেখে দিয়েছিলাম, এবার খাওয়ার টাইমে নামাচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, গোটা ঘর গম গম করছিল গন্ধে, বিরিয়ানির গন্ধ। সবাই কিন্তু নাম করেছে, খুব ভালো হয়েছে বলছে। তোমরা একবার বাড়িতে বানাবে, অবশ্যই বানাবে এইভাবে, সহজ পদ্ধতিতে, কোনো বেশি কিছু খাটুনি ছাড়াই সহজভাবে বিরিয়ানি তৈরি করা যায়। আমি ঢেলে নিচ্ছি লৌকিতে, একটা আমার লৌকি বড় আছে, সেটাতে ঢেলে নিচ্ছি, তার ফলে কী হবে, চিকেনটা উপরে আসবে। তো পুরো ভাতটা আমরা ঢেলে নিচ্ছি অন্য একটা জায়গাতে। দেখো সেদ্ধ হয়েছে খুব সুন্দর, দেখছো গন্ধটা বেরিয়েছে, এমন কি বলবো, গম গম করছে বাড়িটা। প্রচুর গরম, সেই জন্য হাত দেওয়া যাচ্ছে না। এই দেখো আবার গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে। তো এইভাবে ঢেলে নিলাম পুরোটা। এবার সবাইকে খেতে দিলাম। তো আমার ছোটো ছেলে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। ওর বিরিয়ানি মানে ওর খুব প্রিয় খাবার, যে বিরিয়ানি হলে ও অনেকটা বেশি খায় খাবার। ভাত তো খায় না, অল্প একটু খায়। এই দেখো খেতে খেতে বলছে খুব সুন্দর হয়েছে, মুখে আর বলছে না, শুধু হাত দেখাচ্ছে। তো আমি নিয়ে নিলাম, এই দেখো ছেলের থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো একদম ঝরঝরে ভাতটাও হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার বাড়িতে এমনি করেই বানাবে, আর আমরা এইভাবেই বানাই। সাধারণ কিছু জিনিস দিয়ে বিরিয়ানি খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো সবাই।